বরিশালে পিরিজপুর। কেন এলেন? এরা অত্যাচারে। আমি এই হরি সম্প্রদায়ের মানুষ, মতুয়া। দেশের কথা মনে হয়? না, দেশের কথা এখন আর মনে হয় না। মনে হয় না। তো হৃদয়পুর কেন পছন্দ করলেন? হৃদয়পুরে শুনছি যে মানুষের হৃদয় ভালো, হৃদয়পুর নাম, সেই কারণে আসছি আর কি। সত্যি কথা বলতে যা পালিয়েই চলে আসছি, এলাম বনগা বর্ডার থেকে। এখন তো অনেক দিতে হয়, তখন আমি যখন আসছি তখন ও 200-300 টাকা দিলে পার করে দিত। আমরা দু ভাই এখানে আসছি, আর বোন চলে আসছে, বর্দা ওখানে আছে, মা আছে এখনো। আপনি কি আসার পরে একবারও বাংলাদেশে যাইনি। মা আছেন ওখানে, যেতে বলে বারবার, দেখতে ইচ্ছা করে এই জন্য। না, আসতে চান? মা আসতে চায় কিন্তু মাকে আনা যাবে না, আমার বাড়িঘর তো ভালো না, এনে কোথায় রাখবো। এখানে আমি, আমার স্ত্রী, একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। কি করাতে চান ওকে? কি করাতে চায় ও, তো যা করতে চায় সে বললে হাসবেন। আমার পক্ষে তো সম্ভব না, আমি রিক্সা ভ্যান চালাই, কি আয় করি। ও চিত্র জগতে নামার জন্য খুব চেষ্টা করতে আছে। এলো রে চৈতান্যের গাড়ি সোনার নদিয়াই, ও যে রায় কম পানির জংশন হলো, ও যে রায় কম পানির জংশন হলো, শিবাসাঙ্গী না। কোলে এসছি না বাবা, আমার কোলে আমি বলতে পারছি না। এখানে কত? এখানে 9-10 বছর হবে। না, এটা কিনে নিয়েছিলাম। হ্যাঁ, কিনে নিয়েছিলাম, তখন ছিল খেড়ের ঘর। তারপর আমি ওই কষ্ট করে আর কি টালি টিন এটা ওটা টুকটাক বেড়া বোড়া কিনে নিয়ে ওই কোনো রকম করে লাগাইছি। একটাই? ওই একটাই ঘর। আগে একটু বারান্দা ছিল, কিন্তু ওই সরকারি খালে সব চলে গেছে, তো ওই যে ঘরটা একটু ছোট হয়ে গেছে। এখন আমার একটু রান্নার জায়গাও নাই, ঘরের মধ্যে কোনো রকম রান্না করি, বাইরে একটু কোনো রকম রান্না করি। আমি বর্ষাকালে রান্না করতে পারি না। স্বামী কিছু করেন না, ছেলেরা কি আপনার সঙ্গে থাকে না আলাদা থাকে? আলাদা থাকে। গান কতদিন ধরে? আমি বহুদিন থেকে। কোথায় শিখেছেন গান? ওই একটু হরি সেবাই যেতাম, একটু টুকটাক। আমার এক দিদা ছিল, তার সঙ্গে একটু গানে টানে যেতাম, তাই তখন একটু টুকটাক গান করতাম। ওই তাই একটু কোন রকম শিখেছি।